বাংখাই বাংকাই। আজকে আমরা ব্লিচের টপ 10 বাঙ্কাই নিয়ে কথা বলবো। 10 নম্বর বাঙ্কাইটি হচ্ছে ব্যাকুয়া কুচকির বাঙ্কাই। বাংখাই চিরে সেনবনজাকুরা কাগেউচি। এই বাঙ্কায়ে তার তরলটি হাজারো ছোট ছোট ব্লেডে পরিণত হয়ে তার এনিমিকে চারদিক থেকে আক্রমণ করে, যার থেকে বাঁচা অনেক কঠিন। এটি দেখতে চেরি ফুলের পাপড়ির মতো লাগে, আর এটি একটি চূড়ান্ত রূপ আছে যেখানে এই ব্লেডগুলো একটি সাদা তরবারিতে পরিণত হয়, যা দেখতে একটি ডানার মতো লাগে। এটি সাধারণত শত্রুকে চূড়ান্ত আঘাতের জন্য ব্যবহার করা হয়। পরের বাঙ্কাইটি হচ্ছে হিরাকুশিনজির বাঙ্কাই। 挽回坂島横島八方塞がり。 এই বানকায়ে সাধারণত সবাই বিভ্রান্ত হয়ে যায়, আর নিজেরা নিজেদের শত্রু ভেবে সবাই নিজেদের মধ্যে মারামারি করে মারা যায়। এর জন্য এটি সোলো সোসাইটির মধ্যে ব্যবহার করা নিষেধ, কারণ এটি ব্যবহার করলে শত্রু ও বন্ধু সবার মধ্যেই ইফেক্ট করে। 8 নম্বর বানকাইটি হচ্ছে উনোহানার বানকাই। বাংকাই। মিনাজুকি। তার বানকাই তার শিকায় সম্পূর্ণ বিপরীত। তার শিকায় অন্যকে হিল করে, আর তার বানকাই অন্যদের ড্যামেজ দেয়। তার বানকায়ে সম্পূর্ণ এরিয়া ব্লাডে ভরে যায়, আর এই ব্লাড তার শত্রু ও অন্যদের গলিয়ে ফেলে। তার বানকায় তার নিজেরও ড্যামেজ হয়, কিন্তু সে যেহেতু নিজেকে হিল করতে পারে তাই তার সমস্যা হয় না। আর এই বানকাইয়ের মাধ্যমে উনোহানার পটেনশিয়ালও বোঝা যায়। 7 নম্বর বানকাইটি হচ্ছে জারাকি কেনপাচির বানকাই। その力の名前はね、挽回だよ。 যার কোনো নাম এখনও আমরা অ্যানিমে বা মাঙ্গাতে পাইনি। এই বানকায়ে তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। সে যেমন হিংস্র, এই বানকায়ে তার হিংস্রতা আর শক্তি অনেক গুণ বেড়ে যায়। তার শক্তি এতটাই বেড়ে যায় যে তার বডি তা কন্ট্রোলই করতে পারে না। তাছাড়া তার বানকায়ের সময় সে হেরাত ভিলকারিকে এক কোপে মাঝখান থেকে 2 টুকরো করে ফেলে। সে যেহেতু তার বানকাই তখন প্রথমবার ইউজ করে, তাই বলা যায় সামনে তার বানকাই আরও অনেক পাওয়ারফুল হবে। পরের বানকাইটি হচ্ছে কিসকে উরাহারা বানকাই। 挽回観音開き紅姫改め。 এই বানকাইয়ের মাধ্যমে সে তার কোনো ইনজুরি হওয়া বডি পার্ট রিকনস্ট্রাক্ট করতে পারে, আর রিকনস্ট্রাক্ট করা বডি পার্ট তার আগের চেয়ে অনেক ভালো ও অনেক বেশি শক্তিশালী হবে। অর্থাৎ যদি তার হাত কেটে যায় আর সে তার বানকাইয়ের মাধ্যমে সেই হাত যদি ঠিক করে, তা আগের থেকে অনেক ভালো ও অনেক বেশি শক্তিশালী হবে। সে তার বডি পার্ট যতবার খুশি ততবার ঠিক করতে পারবে। তাছাড়া সে এই বানকাইয়ের মাধ্যমে শত্রুদেরও অ্যাটাক করতে পারে। 5 নম্বর বানকাইটি হচ্ছে সেনজুমারুর বানকাই। বাংকাই।シャタツからがらしがらみの辻から。এই বানকাই এতটাই শক্তিশালী যে এটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ব্লিচের 3টি ওয়ালটি কাঁপতে শুরু করে। এর জন্যই তার বানকাইকে সিল করে রাখা হয়, কারণ তারা যে ওয়ার্ল্ডকে প্রোটেক্ট করছে তারা এই বানকাইয়ের মাধ্যমে সেই ওয়ার্ল্ডকেই জানি ধ্বংস না করে ফেলে। এর পাওয়ার হলো শত্রুদের আলাদা ডাইমেনশনে তাদের শক্তির পারফেক্ট কাউন্টার দেওয়া বা তাদের চিরনিদ্রায় পাঠানো। এটি এত উপর হওয়ার কারণ হলো অ্যানিমেতে এর পাওয়ার ভালোভাবে দেখানো হয়নি বা এক্সপ্লেন করা হয়নি। তাছাড়া এর তেমন কোনো অবদান আমরা অ্যানিমেতে দেখতে পাইনি। 4 নম্বর বানকাইটি হচ্ছে শিনসুয়ের বানকাই।挽回加点胸骨カラマツ真珠。 এই বানকাইকে এক্সপ্লেন করতে গেলে একটি আলাদা ভিডিও প্রয়োজন, তাও আমি যতটুকু ভালোভাবে এক্সপ্লেন করা যায় তার চেষ্টা করব। এই বানকাই সাধারণত 4টি ভাগ রয়েছে। প্রথম ভাগে তার শত্রু তাকে যে অ্যাটাক করবে সেই অ্যাটাক তার শত্রুর গায়ে লাগবে। দ্বিতীয় ধাপে তার শত্রু মানসিকভাবে ভেঙে পড়বে ও তার শত্রুর পুরো শরীরে কালো কালো ছিদ্র দেখা যাবে। তৃতীয় ধাপে তার শত্রু পানির নিচে ডুবতে থাকবে, আর এখান থেকে বের হওয়া সম্ভব না যে পর্যন্ত তার শরীরের শক্তি সম্পূর্ণভাবে শেষ না হয়ে যায়। চতুর্থ ধাপে তার শত্রুর গলা কেটে ফেলা হবে, আর এখানে তার বানকায়ে গ্যারান্টেড কিল পাওয়া যায়।
আর তার বানকাই রেঞ্জ যেহেতু অনেক বড়, তাই তার বানকাইও সোলো সোসাইটিতে ব্যবহার করা নিষিদ্ধ। পরের বানকাইটি হচ্ছে ইয়ামামোটোর বানকাই। 挽回残火の太刀 এটি সোলো সোসাইটির ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বানকাই। তার বানকাইও 4টি ধাপ রয়েছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। প্রথম ধাপে তার চারপাশে একটি আগুনের শিল্ড তৈরি হবে, যার টেম্পারেচার সূর্যের টেম্পারেচারের সমান। দ্বিতীয় ধাপে তার সম্পূর্ণ শক্তি তার তরলের মাথায় চলে আসে, আর তার তরলের মাথা যে জিনিসের চাষ হবে তা এক্সিস্টেন্স থেকে মিটে যাবে। তৃতীয় ধাপে সে তার ডেডম্যান আর্মি সামান করতে পারে, অর্থাৎ সে এতদিন ধরে যাদের মেরেছে তাদের সামান করতে পারবে। চতুর্থ ধাপে তার তরলে ফ্লেম চলে আসবে, আর এই ফ্লেমের তাপমাত্রা সূর্যের তাপমাত্রার চেয়েও বেশি, অর্থাৎ এর দিয়ে যাকে অ্যাটাক করা হবে সে সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যাবে। 2 নম্বর বানকাইটি হচ্ছে ইচিবের বানকাই। ロメオ一文字 সে যেহেতু বানকাই শব্দটি তৈরি হওয়ার আগে থেকে এক্সিস্ট করছে, তাই সে একে বানকাই বলে না, শিন উচি বলে। তার বানকাই পার হলো কারোর নাম মুছে ফেলা, অর্থাৎ ব্লিচের নামের উপরই পাওয়ার এক্সিস্ট করে। যেমন সে যদি লেখে কারো পাওয়ার চলে যাবে, তাহলে তার পাওয়ার চলে যাবে, আবার সে যদি তার পাওয়ার ফেরত আনতে চায় সে তা নিয়ে আসতে পারবে। ইয়াবাকের সাথে ফাইটে সে তার এই পাওয়ার ইউজও করে। এটি ব্লিচের মোস্ট পাওয়ারফুল বানকাইয়ের মধ্যে একটি, কারণ সে যা লিখবে তাই সত্যি হয়ে যাবে, এক অর্থে সে রিয়ালিটি ম্যানিপুলেট করতে পারবে। আর প্রথম বানকাইটি হচ্ছে ইচিগো টেনসা জানগেটসু, অর্থাৎ 2 টেনসা জানগেটসু। আর ইচিগো বানকাই এতটাই পাওয়ারফুল যে সে যখন তার বানকাই ইউজ করে তখন ইয়াবাক তার অলমাইটি ব্যবহার করে তার বানকাই আন্ডু করতে বাধ্য হয়। তাছাড়া ইচিগো তার বানকায়ে হলো কুইন্সি সোল রিপার সবার পাওয়ার ইউজ করতে পারে। সে যখন তার বানকাই ইউজ করে তখন তার পাওয়ার লেভেল অন্য লেভেলে থাকে। আর ইচিগোর বানকাই এতটাই কমপ্লিকেটেড যে তার বানকাই যদি সঠিকভাবে এক্সপ্লেন করতে হয় তাহলে অনেক সময়ের প্রয়োজন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।